আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1, এটা হচ্ছে একটা সৃজনশীল অনুশীলনী। সৃজনশীলটি আমি তুলে রাখছি। সৃজনশীলটিতে বলা আছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 1/x হলে ক নাম্বারের অ্যান্সার। ক নাম্বারের অ্যান্সারে বলা আছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তো সবার আগে আমরা ক নাম্বারের অ্যান্সারটি করব। ক নাম্বারে কি বলা আছে দেখো, দেওয়া আছে মাইনাস, মান বের করতে হবে প্লাস। ইতিপূর্বে অনুশীলনীর 23 নাম্বার অঙ্কটি করে এসেছি, সেখানে কিন্তু মাইনাস মান দেওয়া ছিল, প্লাস মান বের করছি। তোমরা যারা 23 নাম্বার অঙ্কটি বোঝোনি বা দেখোনি, তোমরা আমার পূর্বের ভিডিওর 23 নাম্বার অঙ্কটি দেখে নিবা। এখন তারপরও আমরা এটাকে করার চেষ্টা করি। ক নাম্বার অ্যান্সারে দেওয়া আছে এটা যেহেতু দেওয়া আছে, আমাকে প্লাস মান বের করতে হবে। আমরা জানি যে প্লাস মান বের করার সময় আমরা যে কাজটা করেছিলাম, যেহেতু মাইনাস মান আছে আর আমাকে প্লাস মান বের করতে হবে, তো মাইনাস মানের এখানে বাম পক্ষে প্লাস মান, প্লাস প্লাসের যেটা দেওয়া আছে সেটা, এবং ডান পক্ষেও ওই প্লাস দিয়ে আমরা গুণ করব। এবং সাইড নোট হিসেবে এটা দিয়ে দিব। এখন কি পাই দেখো, এই জায়গায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের মতো হয়ে গেছে। আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কি কোসেক আর বি হচ্ছে কট। অপর সাইডে যা আছে তাই লিখে রাখবো। এখন দেখো, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আমরা সূত্র পড়ে আসছি, এটা সমান লেখা যায় 1। সাইড চেঞ্জ করে নেই। এটা এপাশে গুণ আকারে আছে, ওইদিকে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে। ভাগটাকে পরবর্তীতে গুণ করে দিলে এটা উল্টে যাবে। তাহলে এটার মান কি বের হলো? মান বের হয়েছে আমার এক্স। অতএব তোমরা এটা লাইনটাকে কভার করে রেখে দিতে পারো। এই ছিল ক এর সমাধান। এখন আমরা করব খ নং এর সমাধান। খ নং অঙ্কে করার সময় দেখো, লক্ষ্য রাখো, খ নম্বরে দেওয়া আছে sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এক্স স্কোয়ার কিন্তু উপরে নিচে একই আছে, প্লাস 1 মাইনাস 1। দেখা যাচ্ছে এটা যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করার আগে দেখো এদিকে আমার আছে sec, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমরা বের করছি ক নম্বরে। ক নম্বরে বের করার সময় এই লাইনটাকে আমরা এখানে খ নম্বরে এসে ব্যবহার করতে পারবো, কিন্তু কোসেক আর কটকে ভেঙে দিয়ে কাজ করতে হবে, তা না হলে আমাদের এই সেক আসবে না। তো চলো লিখি যে ক নং হতে পাই এটাকে আমরা ভেঙে দেই। কোসেক সমান লেখা যায় 1/sin, আর কট সমান লেখা যায় cos/sin। এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু করে দেখো, আমার যেটা দেখাইতে হবে সেটাতে কিন্তু দেওয়া আছে এক্স এর উপরে স্কোয়ার, সুতরাং আমরা উভয় পক্ষে বর্গ করব। এখন এই স্কোয়ারটাকে উপরে নিচে ভাগ করে দিব। নিচে সাইন স্কোয়ারের জায়গায় আমি বসাইতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে, সূত্র অনুপাতে। এখন দেখো যে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেছে। 1 এর উপর স্কোয়ার আমি দিতেই পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে যেটা আছে সেটাকে আমি ডাবল লিখবো, কারণ অল স্কোয়ার দেওয়া আছে। দেখো এখন প্লাসে প্লাসে ক্যান্সেল, যা থাকবে তাই লিখবো। এখন আসি আসল জায়গায়।
এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বোঝাই যাচ্ছে এখানে যোজন বিয়োজন হয়েছে। তাহলে এটাকে এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করতে গেলে দেখো যে যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবকে ঠিক রেখে হর দিয়ে যোগ বিয়োগ করতে হয়। এখানে কিন্তু হর নাই, না থাকলে আমরা কি জানি নিচে কি থাকে, ওয়ান থাকে। তাহলে ওয়ান দিয়ে একবার যোগ একবার বিয়োগ। আর এদিকে উপরে আমার আছে নিচেও আমার আছে, এখানে কোনো টেনশন নাই। তো যোজন বিয়োজনের ক্ষেত্রে উপরেটাকে ঠিক রাখতে হবে, রাখলাম উপরে নিচে ঠিক। আর নিচেরটা দিয়ে উপরে কি করব, যোগ করব, আর নিচে কি করব, বিয়োগ করব। এখানে আমি ব্র্যাকেট ব্যবহার করলাম কারণ প্লাস মাইনাসের সামনে আছে ব্র্যাকেট তুলে দিলে আবার সাইনটা পরিবর্তন হয়ে যায়, এই কারণে আমরা সব সময়ের জন্য ব্র্যাকেট ব্যবহার করব। এটা আমাদের জন্য খুবই ভালো, না হলে আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের মনে থাকে না। সাইড নোট দিয়ে দিব। ওকে, এখন ব্র্যাকেট তুলে দেই। নিচে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমার কিন্তু ডান পক্ষেরটা মিলে গেছে, শুধু বাম পক্ষে যে সেক দরকার সেটা কিন্তু মিলেনি। সেটার জন্য শুধু বাম পক্ষে কাজ করব, ডান পক্ষে কোনো কিছু করব না, যা থাকবে হুবহু ওইভাবেই রাখবো। এখন দেখি কোথাও কোনো কাটাকাটি যায় কিনা। এই যে প্লাস মাইনাস, তাহলে উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে ওয়ান প্লাস ওয়ান মানে টু, আর নিচে থাকতেছে কসে, কসে যোগ করলে হয় টু কসে, আর ডান পক্ষে যা ছিল তাই, টু টু ক্যান্সেল। ওয়ান বাই কস সমান লেখা যায় সেক। দেখো দেখাও যে বলছে, তাহলে দেখানো আমার হয়ে গেছে। শর্ট এ ছিল খ নাম্বার। এরপরে চলে যাব আমরা গ নাম্বারে। গ নাম্বারে কি বলা আছে, গ নাম্বারে যেটা বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে। অবশ্যই তাহলে উপর থেকে আমাকে মানগুলোকে নিতে হবে, নিয়ে কাজ করতে হবে, তা না হলে হবে না। তো উদ্দীপকে এই উদ্দীপক এটার থেকে আমরা ক নাম্বার বের করছি, আবার ক নংকে ব্যবহার করে খ নংকে বের করছি। উদ্দীপক ক নং খ নং যা যা দেওয়া ছিল সবগুলা লিখে রাখবো। হ্যাঁ, এটাকে এক নং সমীকরণ, এটাকে দুই নং সমীকরণ দিলাম, কারণ হচ্ছে এখান থেকে আমরা মান বের করব। দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan প্লাস cot a সমান sec a cosec a, অর্থাৎ sec এর মান cosec এর মান একখানে করে, tan a cot এর মান একখানে করলেই কি হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এর ভিতরে আমার একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে sec এর মান। এখন এই জায়গা থেকে এই দুইটা থেকে এই এক নং দুই নং সমীকরণকে যদি যোগ করানো হয়, দেখো কট কট মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে যাবে, হলেই কিন্তু আমি এখান থেকে কোসেক এর মান বের করতে পারবো। তো দেখি এক ও দুই নং সমীকরণকে যোগ করি। যোগ করলাম, কোসেক কোসেক টু কোসেক সমান এটা যোগ এটা। এখন ওই দিকে ডান পক্ষে আমরা লসাগু করব। টুটা এখানে আছে, এটাকে পাঠাই দিলে ভাগ হবে, হয়ে গেছে। কোসেকের মান আমরা পেয়ে গেছি। তাহলে কি পেলাম, সেক পেলাম, কোসেক পেলাম। আমরা কিন্তু কট আর ট্যান এখনো পাইনি। তো দেখো কোসেকের মানটা যদি আমি দুই নং সমীকরণে বসাই, তাহলে কটের মান পাবো বসাই দিলাম, কার মান, কোসেকের মান। এটাকে এখন ট্রান্সফার করে ওইদিকে পাঠাই দিই। লসাগু করলে আমরা করতে পারি।
ব্র্যাকেট তুলে দেই। কট এর মান পেয়ে গেছি। এখন আর কার লাগবে? এখন শুধু লাগবে ট্যান এর মান। তো আমরা জানি এখান থেকেই কাজটা করব, অন্য কোথাও আর যাওয়ার প্রয়োজন নেই। যে ট্যান এ সমান জানি 1/cot এ। কটের মান তো বের করলাম, এই ভাগটাকে গুণ করে দিলে নিচেরটা উল্টে যাবে। ওকে, সবার মান বের করা আমার শেষ। সেকের মান খনা হতে পেয়েছি, কোসেকের মান বের করেছি, কটের মান বের করেছি, ট্যানের মান বের করেছি। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই কাজটুকু করব। লেফট হ্যান্ড সাইড মান বসাই। ট্যানের মান হচ্ছে 2x - 1, তারপরে কটের মান বসাবো। বাস শেষ বসানো। এখন লসাগু করি। লসাগুর নিয়ম এটা এটা ক্যান্সেল হয়ে গেলে 2x দিয়ে উপরে গুণ করলে হবে 4x² প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা থেকে এটা দিয়ে উপরে গুণ করলে x² - 1 তার উপরে অল স্কয়ার। এই অল স্কয়ার থাকার কারণে ওটা আমরা সূত্রে ভেঙে দিই। সূত্রটা কি? a - b অল স্কয়ার। কি লেখা যায়? a² - 2ab + b²। তো আমি এটা একবারে লিখবো, তোমরা এটা বুঝে নেবা। a² - 2ab + b²। কাটাকাটি হাবিজাবি করলে কি দাঁড়ায়? যেটা দাঁড়াবে x⁴ + 2x² + 1। নিচে যা ছিল তাই রেখে দিলাম। দেখো এই 2x² আর 4x² যোগ বিয়োগ করলে হয় 2x², আর পাওয়ার এটার 4 থাকার কারণে এটাকে আমরা সামনে নিয়েছি, নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এখন রাইট হ্যান্ড সাইড করতে হবে। রাইট হ্যান্ড সাইড কি আছে? সেকে কোসেকে। তো জায়গা না থাকার কারণে আমি এই জায়গা পরিষ্কার করে নিয়ে এখানে অঙ্কটা করব, বাকি অঙ্কটুকু। সেকের মান আমরা আগেই পেয়ে গেছিলাম, লিখে রাখি। আর কোসেকের মান নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। উপরে কিন্তু অল স্কয়ার হয়, একটু সাজুগুজু করে নিলেই। a + b অল স্কয়ার। a স্কয়ার, স্কয়ারের উপর স্কয়ার দিলে 4 প্লাস 2ab, b হচ্ছে 1 লিখবো না, +1। দেখো যে রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার হুবাহু একই। তো প্রমাণ আমার হয়ে গেছে। এই ছিল সম্পূর্ণ সৃজনশীল। আশা করি তোমাদের আর কোনো এখানে সমস্যা থাকার কথা না। এরপরে আমরা করব নেক্সট ক্লাসে বোর্ডের সমাধান। বোর্ড অঙ্কের যেগুলো আসে, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সবগুলা বোর্ডেরই আমরা একটু সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।